হুগলির আনুর গ্রামে শ্রী শ্রী বিশালাক্ষী মায়ের মন্দির এক ঐতিহাসিক এবং আধ্যাত্মিক সংযোজন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত আর পুকুর সংলগ্ন এই পবিত্র তীর্থে স্থাপন করা হচ্ছে স্বামী বিবেকানন্দের মূর্তি। ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন এবং বিবেকানন্দ মঠের প্রতিষ্ঠার 50 বছর পূর্তি উপলক্ষে দেশ জুড়ে স্বামী বিবেকানন্দের আদর্শকে আরও ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন প্রান্তে তার মূর্তি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কর্মসূচিরই অংশ হিসাবে আনুর গ্রামের এই ঐতিহাসিক মন্দিরে পৌঁছেছে স্বামীজির মূর্তি স্থাপনকে ঘিরে ভক্ত স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ আবেগ। তাদের বিশ্বাস এই উদ্যোগ শুধু একটি মূর্তি স্থাপন নয়, বরং স্বামী বিবেকানন্দের মানব সেবা, দেশপ্রেম এবং আত্মজাগরণের আদর্শকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগামী দিনে এই স্থান আরও বেশি সংখ্যক ভক্ত দর্শনার্থীর আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে বলেও আশাবাদী স্থানীয় মানুষ। হুগলি জেলার আনুর থেকে সুভাষ ইব্রাহিমের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমরা ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের একটি পূর্ণাবয়ব দণ্ডায়মান মূর্তি জয়রামবাটি নরনারায়ণ মন্দির থেকে আমরা আনুরে শ্রী শ্রী বিশালাক্ষী মায়ের মন্দিরে পৌঁছে দিয়ে এলাম। ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের এখন 50 বৎসর পূর্তি হয়েছে। সেই সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে বিভিন্ন জায়গায় স্বামী বিবেকানন্দের মূর্তি আমরা মিশন থেকে বিনামূল্যে দিচ্ছি। আমাদের সম্পাদক মহারাজ শ্রীমৎ স্বামী নিত্যরূপানন্দজি মহারাজের ইচ্ছা অনুক্রমে এই পরিকল্পনা গৃহীত হয়েছে। সুবর্ণ জয়ন্তী উৎসবে চারিদিকে শুধুমাত্র আমাদের মিশনের অন্তর্গত ব্রাঞ্চ নয়, যারা আবেদন করছেন সেই সমস্ত তাদের আবেদন বিবেচনা করে বিভিন্ন সংগঠনকে এই রকম স্বামীজির মূর্তি প্রদান করা হচ্ছে। অলরেডি অনেক জায়গায় স্বামীজির মূর্তি মিশনের পক্ষ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে মহারাজের ইচ্ছানুক্রমে আজকে স্বামীজির এই মূর্তি আমরা বিশালাক্ষী মায়ের মন্দিরে পৌঁছে দিলাম। সবাই জানেন আনুরের বিশালাক্ষী মা অত্যন্ত জাগ্রতা দেবী। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব শৈশবে সেখানে কয়েকবার গেছেন। প্রথম যেবারে যান, তিনি যাওয়ার পথ সময় পথিমধ্যে মায়ের গান করতে করতে যেতে যেতে তিনি সমাধিস্থ হন। সেটি ছিল তার দ্বিতীয় সমাধি এবং তারপরেও এই মায়ের অনেক লীলা খেলা আছে গ্রামবাসীর সঙ্গে, রাখাল ছেলেমেয়েদের সঙ্গে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়ের সঙ্গে। সেসব কথা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি, এসব জায়গায় বিশদে বর্ণনা আছে, আপনারা পড়লে পড়তে পারেন। সুতরাং সেই ঐতিহ্যবাহী মন্দিরে আমরা স্বামীজির মূর্তি পৌঁছতে পেরে আমরা নিজেরা ধন্য এবং আমরা খুবই খুশি হয়েছি। আর ভালো লাগলো, স্বামীজি যখন যাচ্ছেন, স্বামীজিকে নিয়ে যাওয়া হচ্ছে, দেখলাম রাস্তার দুধারে মানুষজন স্বামীজিকে অভ্যর্থনা করার জন্যে দাঁড়িয়েছিলেন। শাঁখ নিয়ে, ঘণ্টা নিয়ে মায়েরা উলুধ্বনি দিয়েছেন, পুষ্প বৃষ্টি করেছেন, ঢাক ঢোল করে স্বামীজিকে খুব আনন্দের সঙ্গে গ্রামবাসী গ্রহণ করেছেন। এটা দেখে আমাদের খুব ভালো লেগেছে। স্বামীজির আমাদের ইচ্ছা স্বামীজির ভাব দিকে দিগন্তরে ছড়িয়ে পড়ুক। স্বামী বিবেকানন্দের ভাবই হচ্ছে বর্তমান যুগের আদর্শ। তার ভাব যত আমরা নিতে পারব তত আমরা উপকৃত হব। সারা দেশ উন্নত হবে, সারা বিশ্ব উন্নত হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই।